জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুর প্রমথদার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, আপনার সামনে কোথাও কপটতা বা আদর্শ বিরোধী কথা বা আচরণ কোনোভাবে প্রশ্রয় পায়, তখনই আপনি অন্যায় করলেন। তার ভিতর দিয়ে কপটতার রূপ পাপ ঢুকলো আপনার মধ্যে। বেষ্টনী দুর্বল হলে শত্রুপেষ্টের সর্বনাশ করার সুযোগ পায়, তাই সর্বদা সজাগ থাকা লাগে। শুনেছি বিভীষণ রামচন্দ্রকে পাহারা দিচ্ছিল, তার একটু অসাবধানতার রামচন্দ্রকে চুরি করে নিয়ে গেল। হনুমান যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু পারেনি। এরকম হয়, আপনাদের সামান্যতম দুর্বলতায় আমি মানুষটা দুর্ভোগের মধ্যে পড়ব, এইটা ঠিক থাকে যেন। আপনার সামনে যেখানেই যে আদর্শকে বিসর্জন করুন না কেন, সেখানেই যদি বিহিত পরাক্রমের নির্লজ্জভাবে নিরোধ না করেন, তাহলে প্রতি পদক্ষেপে আপনাকে বিপন্ন করা হবে। শ্রী ঠাকুর একটু থেমে বললেন, আমরা আত্মপুষ্টির জন্য নিই, কিন্তু সংঘকে উপচয় করার বুদ্ধি নিয়ে চলি না। যা নিই কাজের ভিতর দিয়ে তা থেকে বেশি আনা বা সৃষ্টি করার বুদ্ধি নেই। সৎসঙ্গকে লাভবান করার ধান্দা কম। সবাই যদি সেই স্বার্থান্বিত হতাম, তাহলে এতদিনে কি কাণ্ড হতো। কর্মীদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠান নেশা প্রবল হলে প্রতিষ্ঠান কর্মীরা সৎসঙ্গীরা দেশ ও দুনিয়ার একসঙ্গে উপকৃত হতো। পরমপিতার কাজ ঠিক মতো হলে সবার বাঁচা বাড়ার পথ প্রশস্ত হতো। শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।